আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হলো বাছুরের জন্ম ওজন কেমন হওয়া উচিত এটা নিয়ে। কারণ আমাদের অনেকের ধারণা যে বাছুর যত ওজন বেশি হবে জন্মের সময় সেইটার ভবিষ্যৎ তত ভালো, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা যদি একটু মনোযোগ দিই যে আসলে সারা দুনিয়াতে মানুষ কিভাবে চিন্তা করে যে বাছুরের জন্ম ওজন নিয়ে, আপনারা যদি খেয়াল করেন দেখবেন আমাদের দেশি গরুর কিন্তু বাচ্চা হওয়ার সময় কোনো জটিলতা হয় না। দেশির থেকে দেশি বাছুর যেগুলো হয় স্বাভাবিক হয়ে থাকে। কিন্তু বর্তমানে আমরা ক্রস গাভীতে যদি দেখি, স্পেশালি ফ্রিজিয়ান ক্রস, দেখা যাবে যে প্রায় সময়ই আমরা অনেক বাছুর বের করতে গেলে টেনে টেনে বের করতে হয়, রাতের গভীরে ডাক্তার ডাকতে হয়, অনেক ঝামেলা হয়। তার মানে মায়ের পেট থেকে বাছুর বের হওয়ার সময় জটিলতার সৃষ্টি হয়েছে বাংলাদেশে যখন ফ্রিজিয়ান জাতটার প্রচলন হয়েছে। এবং এইটাতে আমরা অনেক সময় দেখি যে ওজন যত ভালো সেটা বেটার, কিন্তু বাস্তবতা হচ্ছে সারা দুনিয়ায় দুইটা বিষয় আসলে প্রচলিত বাছুরের জন্ম ওজন নিয়ে। নাম্বার ওয়ান, মায়ের পেট থেকে সে যখন প্রসব করবে তখন কোনো জটিলতা করবে না, মানে স্বাভাবিক প্রসব হবে, কাউকে টেনে বের করতে হবে না, সিজার করতে হবে না, কোনো কিছু লাগবে না, ইজিলি বের হবে। এটা একটা বিষয়। আর যে বাছুরটা জন্মাইলো সেইটা তার জন্ম পরবর্তী কয়েক মাস স্বাভাবিক ওজন বৃদ্ধি আছে কিনা। তাহলে জন্মের জন্য আমার দুইটা বিষয় জড়িত প্রসবকালীন, একটা হলো স্বাভাবিক প্রসব হইতে হবে, দ্বিতীয় পরবর্তীতে জন্ম ওজনটা স্বাভাবিক বৃদ্ধি থাকলে ওজন নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই। দেখা গেছে যে একটা গাভীর ওজন যা হয় তার ওজনের বাছুরের ওজন হবে হলো মায়ের ওজনের 6 থেকে 8%, এটা হলো স্বাভাবিক ওজন। তাহলে আমরা যদি চিন্তা করি একটা গাভী যদি 300 কেজি হয় তাহলে তার বাছুরের ওজন হবে হলো 18 থেকে 20-22 কেজি। তার মানে 300 কেজির মায়ের পেট থেকে 18 থেকে 20-22 কেজি ওজনের বাছুর হলো স্বাভাবিক। এর চেয়ে বড় দরকার নাই, এর চেয়ে কম হলে যদি সে দুর্বল হয় সেটাও দরকার নেই। তার মানে একটা স্বাভাবিক ওজন হলো গাভীর ওজনের 6 থেকে 8%। কিন্তু আপনাদেরকে আরেকটা তথ্য শেয়ার করে রাখি, দেখবেন যে ফ্রিজিয়ানের মায়ের পেটের মধ্যে বাছুরের সাইজ কন্ট্রোল রাখতে পারে না। এই জন্য ওয়ার্ল্ড আমেরিকা চেষ্টা করতেছে, তাদের দেশের জটিলতা ছিল 10%, মানে 100টায় 10টার ক্ষেত্রে প্রসবকালীন জটিলতা হইতো, তারা সেটা কমায় ফেলতেছে। তারা কমায় ফেলে বর্তমানে বিগত 10-20 বছরে তারা এটা 1%-এ নিয়ে আসছে। কিভাবে? তারা সিলেকশন করছে সেই বুলগুলা যেই বুলগুলার বাচ্চার প্রসবকালীন জটিলতা কম হয়। তারা দেখছে যে বুলগুলার বাচ্চা হইতে প্রসবকালীন জটিলতা কম হয় সেই বুলগুলার বাচ্চার আবার ওজনও তুলনামূলক আগের বাচ্চার চেয়ে কম হয়। যেমন আমি বাংলাদেশে একটা খামারের কথা জানি যেখানে পিওর ফ্রিজিয়ান ব্যবহার করে 20, 22, 25, 23, সর্বোচ্চ 27-28 কেজি বাচ্চা হয়েছে। যেখানে পিওর বুলের বাচ্চা, মানুষ মনে করে পিওর বুল 40-50 কেজি না হলে হবে না। কিন্তু আপনাদের সাথে যদি আমি আরো কিছু রিসার্চ ডাটা শেয়ার করি, দেখবে যে সারা দুনিয়া রিসার্চের কনক্লুশন হলো 23 কেজির বাছুরের ওজন, এই ওজনের বাছুর হইতে কোনো জটিলতা হয় না। কিন্তু 36 কেজির উপরে যতগুলো বাছুর হয়েছে মেজরিটির ক্ষেত্রেই জটিলতা হয়েছে। তার মানে আপনার জন্ম ওজন বেশি হইলে আপনার জটিলতা বাড়বে, মায়ের সমস্যা হবে, বাচ্চা বের হইতে সমস্যা হবে, এবং বাচ্চা যে জন্ম হইলো তার জন্য প্রপার যে পরিচর্যা দরকার। যেমন একটা বাছুর জন্মের পরে তার বডি ওয়েটের মিনিমাম 10% দুধ লাগে। এখন আপনি চিন্তা করে দেখেন যে 50 কেজি ওজনের একটা বাচ্চা হয়েছে আর 25 কেজি ওজনের একটা বাচ্চা হয়েছে। 50 কেজির জন্য আপনার পার ডে মিনিমাম 5 কেজি করে দুধ দিতে হবে, আর 25 কেজির ক্ষেত্রে 2.5 কেজি দিলে হবে। তাহলে আপনার জন্য কোনটা সুবিধাজনক? এখন আপনারা ধরে নিচ্ছেন যে বাছুরের ওজন বেশি হলে তার ভবিষ্যৎ ভালো হবে। নো, নেভার। বাছুরের জন্মের পরের যত্ন ভালো করলে তার ভবিষ্যৎ ভালো হবে, মায়ের পেট থেকে বড় হয়ে বের হলে তার ভবিষ্যৎ ভালো হবে, এইটা সত্য না। তার মানে ওজন বেশি হওয়াটা আমাদের কাঙ্ক্ষিত বিষয় না, আমাদের দরকার হলো প্রসবকালীন জটিলতা এড়ানো। এই প্রসবকালীন জটিলতা এড়ানোর জন্য বাছুরের ওজন স্বাভাবিক হওয়া দরকার। বেশি কম হলেও সমস্যা, বেশি বেশি বড় হলেও সমস্যা। বাংলাদেশের কনটেক্সটে 25 কেজির আশপাশে হলেই স্বাভাবিক। শাহিওয়ালের জন্য বরং আরেকটু কম হলেও কোনো সমস্যা নাই। এবং আরেকটা কথা আপনাদের সাথে এটার সাথে শেয়ার করি যে আমরা অনেক সময় মনে করি গাভীর ওজন বড় হইলে, গাভীর সাইজে বড় হইলে বেশি দুধ দিবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে গাভী যদি সাইজে বড় হয় সমস্যা আমি বলবো না, কিন্তু তার বডির অনুপাতে যদি দুধ বেশি না দেয় সেটা আপনার জন্য লস হবে। কারণ গাভী বড় হলে তার মেইনটেনেন্স এনার্জি, তার মানে স্বাভাবিক কাজকর্ম বেঁচে থাকার জন্য তার শক্তি খরচ বেশি হবে, পুষ্টির দরকার বেশি হবে, কিন্তু সেই অনুপাতে দুধ বেশি না দিলে আপনার জন্য লস।
তাহলে যে জিনিসটা আপনাদের বলতেছিলাম যে গাভীর ওজন কত হওয়া উচিত, আমেরিকানরা একটা সময় মনে করতো গাভীর সাইজ বড় হইলে সেটা বেশি দুধ দিবে। হ্যাঁ, দুধ বাড়ে না তা না, বাড়ে, কিন্তু আপনাকে বিজনেস চিন্তা করতে হবে, এফিসিয়েন্সি চিন্তা করতে হবে যে যে যতটুকু বাড়তেছে তার জন্য আপনার খরচ কতটুকু করতে হচ্ছে। কারণ গাভীর সাইজ 600-800 কেজি 900 কেজি হয়ে গেছে, এই ধরনের গাভী খাদ্য খাবে বেশি, সেই অনুপাতে দুধ বেশি না দিলে আপনার জন্য লাভ না। আমেরিকানরা আগে টার্গেট করছে আমার বড় গাভী তৈরি করব, কিন্তু বর্তমানে তারা চাচ্ছে গাভীর সাইজ ছোট করতে, ওজন কমাতে। যেমন বাংলাদেশের কনটেক্সটে অনেক ক্ষেত্রে দেখবেন জার্সি গরুকে অনেকে ভালো মনে করে, কারণ জার্সির সাইজ ছোট, সেই অনুপাতে দুধ ভালো পাওয়া যায়। তাহলে এরকম চিন্তা করলে হলস্টেইন গাভীর বাংলাদেশের কনটেক্সটে বড় হইলে খারাপ, ওভারঅল হ্যাঁ 2-1টা গাভী ভালো হইলেও হতে পারে, বাট ওভারঅলে চিন্তা করলে এটা ভালো না। বাংলাদেশের কনটেক্সটে ওজন হওয়া উচিত 350 থেকে 400 কেজি, 300 কেজি হইলেও ভালো, মানে 600, 700, 800 কেজি ওজন আসলে খুব দরকার নাই। আমেরিকানরা সর্বশেষ কনক্লুশনে তারা বলতেছে যে গাভীর ওজন যদি কম হয়, সাইজে যদি ছোট হয়, এটার অনেক সুবিধা আছে। যেমন সেই গাভীগুলো নিয়মিত বাচ্চা দেয়, এই গাভীগুলো বাচ্চা দেওয়ার পরে দ্রুত রিকাভার করে, তারা রিপিট ব্রিডিং এর দিক থেকে ভালো থাকে, মানে কম করে, এরকম রিপ্রোডাক্টিভ সাইডে এই গরুগুলা খুব ভালো থাকে। আর যে গাভীগুলো বড় হয় তাদের দেখা যায় যে ওজন বেশি হচ্ছে, এরপরে বাচ্চা দেওয়ার সময় তাদের জটিলতা হয়, তাদের রিটেন প্লাসেন্টা হয়, তারা আবার সুস্থ হয়ে দ্রুত আবার মা হওয়ার উপযোগী হইতে তাদের সময় লাগে। তার মানে সব মিলায় বড় গাভী ভালো কিছু না। আর বাংলাদেশের মতো গরম দেশে আমাদের দেশের লোকজনই দেখবেন হাইট ছোট ছোট, আমরা কেন আমেরিকানদের মতো, অন্য দেশের মতো, ইউরোপের মতো বিশাল লম্বা না? কারণ আমার দেশের আবহাওয়ায় এই মাঝারি সাইজটা হলো সবচেয়ে টিকে থাকার জন্য সবচেয়ে ভালো। আপনারা যদি গরুর খামার দীর্ঘমেয়াদে চিন্তা করেন, তাহলে আপনার চিন্তা করতে হবে গরুর ওজন 300, 350, 400 কেজি, এর বেশি হওয়া উচিত না। তাহলে ওজন নিয়ে আপনাদের যে প্রাথমিক ভ্রান্ত ধারণা ছিল বাছুরের ওজন বেশি হলে সেটা ভালো হয়, এটা একটা ভুল ধারণা। গাভী বড় হইলেই সেটা বেশি লাভজনক হবে, এটাও সত্য না। তার মানে বাছুরের জন্ম ওজন চিন্তা করা উচিত, প্রসবকালীন জটিলতা হয় না কিনা এটার দিকে নজর দেওয়া উচিত। আর গাভীর ওজনে চিন্তা করা উচিত যে ওজন থেকে আমি ভালো রেজাল্ট পাচ্ছি সেটা আপনাদের জন্য জরুরি। এজন্য মাঝারি সাইজের গাভী হলো সবচেয়ে ভালো, টেকসই হয়, দুধ দেওয়ার ক্ষেত্রে খাদ্যের কনভার্সনে লাভ হয়, সব মিলে ওজন বেশি মানে ভালো, এটা সত্য না। অন্তত দুধের গাভীর জন্য এটা ভালো না। মাংসের গাভী চিন্তা করলে সেটা ভিন্ন বিষয়, বা দুধের জন্য মাঝারি সাইজ হওয়া বেটার, এবং বাছুরের জন্ম ওজন জন্য প্রসবকালীন জটিলতা না হয়, এই সব দিকে খেয়াল রাখাটা বেশি জরুরি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।